বাড়িতে কোনো গেস্ট এলে 10 মিনিটের মধ্যে এই মিষ্টিটা করে খাওয়াতে পারো। খেতে কিন্তু জাস্ট দারুণ বন্ধুরা, আর গেস্টরা কিন্তু খুব খুব পছন্দ করবে। এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। 1 বাটি সুজির মধ্যে হাফ বাটি চিনি দিয়েছি, আর হাফ বাটি 1 বাটি দুধ দিয়ে দিয়েছি এখানে 3 চামচ আমি সাদা তেল, আর দিয়েছি একটু বেকিং সোডা হাফ চামচ মতো, আর স্বাদ মতো দিয়েছি একটু লবণ। তারপরে ভালো করে কিন্তু ব্যাটারটাকে চামচের সাহায্যে ঘুরিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 5-7 মিনিট রেস্টে রেখেছি। তোমরা রেস্টে এটা নাও রাখতে পারো। খুব তাড়াতাড়ি, খুব হাতে টাইম না থাকলে রেস্ট ছাড়াই এটা কিন্তু খেতে ভালো হবে, খারাপ হবে না। এরপরে কিন্তু আমি একটা থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যে, আর তারপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি থালার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে বেশ একটুখানি চামচের সাহায্যে প্লেন করে দেবো, আর তারপরে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেয়, মানে থালাটাকে পুরো কভার করে। তার জন্য একটুখানি ট্যাপ করে দেবো। আমার কাছে একটু টুটি ফুটি ছিল, আমি উপর থেকে সাজানোর জন্য টুটি ফুটি দিয়ে দিয়েছি। তোমরা এটা নাও দিতে পারো। ওপর থেকে খালি কিশমিশ দিয়ে দিলেই খেতে কিন্তু জাস্ট দারুণ, খুব সুন্দর একটা টেস্টি রেসিপি। 10 মিনিটের মধ্যে করে দিতে পারো গেস্টরা এলে বাড়িতে কোনো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একবার ট্রাই করো। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলের উপরে এটাকে বসিয়ে দিলাম। বেশ 10 মিনিট রাখলেই কিন্তু একদম এভাবে আমার রেডি হয়ে গেল। একটা চামচের সাহায্যে একটু দেখে নেবো, বা খুন্তির আগা দিয়ে একটু দেখে নেবো যে পুরোটা সেদ্ধ মানে ব্রেক হয়েছে কিনা। আর এদিকে দেখেছো একটা ফ্রাই প্যানে আমি কিন্তু একটা চিনির শিরা করে নিয়েছিলাম। চামচের সাহায্যে এটাকে পিস পিস করে কেটেছি। যে যেরকম শেপে কাটতে পছন্দ করবে সে সেরকম কাটবে। আমি এখানে চৌকো শেপে কেটেছি। আর দেখো ওপর থেকে আমি যে চিনির শিরাটা করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু খুব বেশি মোটা করবো না, আবার খুব বেশি পাতলা করবো না, মিডিয়াম করব। আর দেখো তারপরে একটা পিস তুলে দিয়েছি, একদম দেখতে মিষ্টির মতো, আর খেতেও কিন্তু সেরকমই স্বাদ। আর একদম দেখো জাস্ট নরম আর খুব স্পঞ্জি খেতে হয়। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই তোমরা ট্রাই করো। ভালো থেকো, চলো টাটা।